স্বাগতম গোলাম সারোয়ার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে আমাদের নিয়মটা একটু বলে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে প্রত্যেক অতিথি 120 সেকেন্ড করে সময় পাবে, এর মধ্যে সকল কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমাদের সময় খুবই কম। শুরুতে আপনার কাছে আমার প্রথম কোশ্চেন, আপনি কোন পদের জন্য নির্বাচন করছেন? আমি মোহাম্মদ গোলাম সারোয়ার, বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি শহীদ সার্জন জৌলকল থেকে এইচএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই পদ থেকে নির্বাচন করে আপনি কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন? আমার কাজের ক্ষেত্র অনেক। আমি যদি স্পেসিফিকলি কিছু কাজ বলি, প্রথমত আমি শহীদ সার্জন জৌলকলে একটি সাইবার কর্নার ক্রিয়েট করব, যেখানে শিক্ষার্থীরা টিউশনের মতো একটা আনপ্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করে, সেখানে তারা অনলাইনে স্কিল ডেভেলপ করতে পারবে, উপার্জনও করতে পারবে। দ্বিতীয়ত, হলের যে একটা খাবার সংকট, সেই জায়গাটা আমি হল প্রশাসনের সাথে সমন্বয় করে একটা ভালো এবং স্থায়ী সমাধান আনার চেষ্টা করব। 3, শহীদ সার্জন জৌলকলে যে একটা আবাসন সংকট, সেটা অনেকাংশে মিটিয়ে দিয়েছে আমাদের ফারুক শাহ স্যার। কিন্তু তারপরও এক্সিস্টিং শিক্ষার্থী, যাদের মেয়াদ শেষ হবে এমন শিক্ষার্থী এবং যারা আসছে, এই সংখ্যাটার মধ্যে একটা সমন্বয় করে হল প্রশাসন কর্তৃক একটা স্থায়ী সমাধান আনার সর্বোচ্চ চেষ্টা করব। 4, আমাদের হলে একটা সুন্দর মাঠ আছে, শিক্ষার্থীরা যাতে করে ভালোভাবে এই মাঠে খেলতে পারে, সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি মাঠে প্রদান করার চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে আমাদের হলের একটা সুন্দর পুকুর আছে, সেই পুকুরে আমি একটা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র তৈরি করব, যার মাধ্যমে হল প্রশাসন তার একটা অংশ যেমন বিক্রির মাধ্যমে একটা অর্থ পাবে, ঠিক একইভাবে শিক্ষার্থীরাও একটা মান ও পুষ্টি সম্পূর্ণ মাছ পাবে। অন্য প্রার্থীদের থেকে আপনি নিজেকে কিভাবে এগিয়ে রাখবেন? যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম, আমার প্রথম এবং প্রাইমারি টার্গেটে ছিল একটা শিক্ষার্থী হিসেবে নিজের পড়াশোনাকে খুব ভালোভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া এবং নিজের উপরে যত কাজ করা যায় এবং বিভিন্ন প্রয়োজনে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জুলাই বিপ্লব হইতে শুরু করে ফেনী বন্যা, প্রত্যেক ক্ষেত্রে আমি চেষ্টা করেছি নিজের জায়গা থেকে ওখানে গিয়ে সাহায্য করার। একজন শিক্ষার্থী হিসেবে প্রথম দায়িত্ব যেটা পড়াশোনা করা, সেটা আমি করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তি অথবা সুনাগরিক হিসেবে প্রত্যেক পর্যায়ে যেখানে যেখানে মানুষের সাহায্যের প্রয়োজন হয়েছে, এটা হতে পারে আমাদের হল ক্যান্টিনে জুলাই মিল চালু, ঠিক সেটা হতে পারে ফেনীর বন্যা, জুলাই বিপ্লবে সার্বিক অংশগ্রহণ, এবং এই জিনিসগুলো আমাকে অন্যান্য মানুষের থেকে আলাদাভাবে উপস্থাপন করেছে। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি অন্যান্য প্রতিনিধির চেয়ে আমি একটু ভিন্ন। ধন্যবাদ মোহাম্মদ গোলাম সারোয়ার আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আসসালামু আলাইকুম।